গুড মর্নিং। সকালবেলা উঠে রোজ রোজ বিছানা তোলা দেখাতে আমার একদম ভালো লাগে না, তাই আজকে বিছানা তুলে নিয়ে তোমাদের সামনে এলাম। তো দেখো বিছানাটা তোলা হয়ে গেছে, তুলে একটা জানলা খুলে দিয়েছি আজকে, কারণ একটুখানি হাওয়া দিচ্ছিল আজকে সকাল থেকে। আর এই ঘরের চাদর বিছানাটাও পরিষ্কার করে টান টান করে গুছিয়ে রেখে দিয়েছি। এই ঘরে আমার ননদ আর নন্দাই শোয়। তো গুছিয়ে টুছিয়ে এবার একটু চলে এলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে কিছু বাসনপত্র জমেছিল, সেগুলো মাজতে চলে এলাম। মেজে এখনও আমার বাসি জামা কাপড় কাচা হয়নি, এগুলো কেচে টেচে একবারে ঢুকবো বাথরুমে। বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার চলে এসেছি বাসন কটা মেজে নিতে। তো বাসন টাসন মেজে নিয়ে অনেক কাজ থাকে জানো তো সংসারে, যেগুলো না করলেই নয়। এক একদিন ভাবি কি দূর আজকে আর কিচ্ছু করবো না, ভালো লাগছে না। ও মা, তারপরেই দেখি না, এটা না করলে ভাল লাগছে না। ঘর না মুছলে ঘরটা কেমন কিরকির করছে, ঝাঁট না দিলে পাততলা বালি বালি লাগছে। এই চিন্তা করতে করতেই সব কাজ প্রতিদিন করে ফেলতে হয়, কিন্তু এক একদিন আমার কিচ্ছু ইচ্ছা করে না করতে। কি করব বলো? তার সাথে সেরকম গা হাত পা ব্যথা। আমি জানি না আমার কি হচ্ছে, বিশ্বাস করো কিছু তো একটা হয়েছে, এটা আমি শিওর। কারণ দেখো, অকারণে এত গা হাত পা ব্যথা হয় না। তো আমি তো থাইরয়েড আছে আমার, জানোই, থাইরয়েডের ওষুধও খাই, কিন্তু কি কারণে আমার এত ব্যথা হচ্ছে আমি জানি না। কিছুদিন আগে তো কতগুলো ব্লাড টেস্ট করলাম, তো সেই ব্লাড টেস্টে তো সেরকম কিছু খারাপ বেরোয়নি, শুধু কোলেস্টেরলটা ছাড়া। তো জানি না আর কি আছে, আবার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো আবার করতে হবে। না হলে কেন এত যন্ত্রণা, বিশ্বাস করো। এই যে বাসন গুলো মাজছি না, এই কটা বাসন কিন্তু আমার হাত দুটো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কি বলবো, বাঁ দিকের হাতের ওপরের দিকটা তো প্রায়ই ব্যথা করে, মানে রোজই ব্যথা করছে, মানে হাত পেছন দিকে ভালো করে নিতেই পারছি না। তো চলো এবার আমি একটু আমার জন্য চা বসাবো, কারণ ওরা খায় দুধ চা আর আমি খাই র চা। তো আমি আমার চাটা না একটু শান্ত করে নিই। আর দেখো মানে গ্যাসটা পরিষ্কার করেই রাখা আছে, তবুও একটু বাসি তো, একটুখানি মুছে নিই। রোজ আর এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না, এই কাজগুলো কিন্তু রোজই করতে হয়। তো এইগুলো আজকে আমি একটুখানি, যেহেতু ক্যামেরাটা চালু ছিল বাসন মাজার সময় সকালবেলাতেই, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ারটা করেই দিলাম ক্যামেরাটা চলতে চলতে। আর আমার চা খাওয়া তো একটু অন্যরকম, তোমরা জেনেই গেছো। তো চাটা এখন আমি আমার জন্য করে নিচ্ছি, আর ওরা সকালবেলা খেয়ে নিয়েছে, কারণ আমার নন্দাই তো সকালবেলা কাজে চলে যায়, তো তখন ওকে ও দুধ চা করে দেয়, আর ও ওর সাথেই দুধ চাটা খেয়ে নেয়। তো সেই কারণে আমি আমার মতন এখানে আবার একটুখানি, আমি তো দেরি করে উঠি জানোই, তো সেই জন্য আমি আমার মতন করে একটু চাটা করে নিচ্ছি। আর পাউরুটি আমি খাবো না আজকে, একটু দুধ তো বিস্কুট দিয়েই শুধু চাটা খাবো, কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি তো। এখন যদি অন্য কিছু খাই, ব্যাস দুপুরের খাওয়া আমার বন্ধ হয়ে যাবে জানোই। তো যাই হোক, দেখো চাটা একটু ছেঁকে নিচ্ছি, আর দুটো বিস্কুট নিয়ে চাটা এখন খাবো। তারপরে আজকে ভাবলাম কাচবো, কিন্তু সেই ইচ্ছাটাও হচ্ছে না জানো তো। মানে কিছুই ভালো লাগে না, এক একদিন করতে বললাম না, এক একদিন এত হাতের যন্ত্রণা আমার কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবেই বলো, সংসারের কাজ করতে তো হবেই। তো মেয়েদের শরীরের যতই কষ্ট থাকুক না কেন, মানে শরীরকে বাদ দিয়ে সংসার দেখতে হবে, এমনই অবস্থা আমাদের, আর কি হবে বলো। তো আর একা থাকলে তো আরোই, তাও এখন রান্নাটা করতে হচ্ছে না ও আছে বলে, তো সে যাই খাই না কেন সেইটুকুনি ও করে নিচ্ছে, বাদ বাকি সবটাই তো করতে হচ্ছে, যেমন রোজ করতাম তেমনই করছি। তো চলো এবার চাটা নিয়ে একটু যাই, ঘরে গিয়ে বসে তোমাদের সাথে একটু গল্প করে নিই। গুড মর্নিং। চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল। এই যে দেখো, আমার ডিশটা কিন্তু খুবই ছোট ডিশ নিয়ে বসে পড়েছি। আর এই যে এক কাপ চা আর বিস্কুট। আজকে পাউরুটি 3টে পিস আছে, তো সেই জন্য আমি আর খেলাম না, কারণ আমাদের মেয়েটা ও তো খাবে সকালবেলা কিছু, আবার এখন নাহলে একটা পাউরুটি অর্ডার দিতে হবে, আর সেই পাউরুটি আবার 2 দিন ধরে খেতে হবে। তো সেই কারণে আর আজকে আর দিইনি, ও খেয়ে নেবে। আমরা তো সকালবেলা ননদ তো কিছুই খায় না, খেলে একটু মুড়ি খায়। তো যাই হোক, আজকে অনেক বেলাও হয়ে গেছে, এখন চা খাচ্ছি, এখন 11টা বাজে। তো বুঝতেই পারছো, উঠেছি খুব দেরি করে, ভীষণ দেরি করে। কালকে ঘুমিয়েছি, ভীষণ ভালো ঘুমটা হয়েছে জানো তো, অনেক দিন ভালো করে ঘুম হয় না। তো কালকে একদম কোনো কিচ্ছু না করে চুপচাপ শুয়ে পড়েছি, আবার মাঝখানে একবার উঠেছি, উঠে খানিকক্ষণ আবার ফোন দেখেছি, আবার তারপর আবার ঘুমিয়েছি। তো এই করে কাটিয়েছি। তো এখন সকালবেলা উঠে চা খাচ্ছি, ভালোই মেঘ করেছে আকাশে, একবার রোদ একবার মেঘ, এই হচ্ছে। জানি না কী হবে, যা হবে হবে, তাই নিয়েই তো চলতে হবে, কিছু করার নেই। তো চলো চাটা খেয়ে নিই, আর তোমাদেরকে দিয়ে নিয়ে নাও। আর সোনা মনা রূপো পিতল কাঁসা যারা যারা আছো সবাইকে নাও। আর বিস্কুট দিলাম, এবার নাও 1 কাপ চা। চা বিস্কুট তোমাদেরকে নিবেদন করলাম, কারণ তোমরা আমার ভগবান,
তোমাদের নিবেদন করে তারপর মাথায় ঠেকিয়ে তারপরে আমি গ্রহণ করছি। আগে তো আমার ভগবানকে দিয়েই নিয়েছি, গুরুদেবকে দিয়েই নিয়েছি, তারপর তোমরা। তো সেখানে তোমাদের দিয়ে নিয়ে তারপরে আমি চাটা খাচ্ছি, কারণ ভগবানকে না নিবেদন করে কিচ্ছু হয় না। তো চলো দিনটা শুরু করলাম এখনকার মতন। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ঝুলগুলো ঝাড়বো। তো সেই ঝুলগুলো ঝাড়তে উঠে পড়লাম খাটের ওপরে। বাথরুম থেকে সব মানে জামা কাপড় ছেড়ে বাসি কাজ ফাজ সব কমপ্লিট করে, মানে বাসি কাজ বলতে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে চলে গেছিলাম বাথরুমে। তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে এখানে ঘরের ওপরে মানে খাটের ওপর উঠে পড়লাম। খাটে উঠে একটু ঝেড়ে নিলাম। আমার ঘরে ঝুল থাকে না, আর এমনিতেই নতুন রং করা হয়েছে জানোই তো, দেখো ঝ্যাঁটা দিয়ে ফ্যানটাকে আটকে দিলাম, কারণ ফ্যানটা বন্ধ করেই কিন্তু আমি খাটের ওপর উঠেছিলাম। তো এই ফ্যানটা না জানো তো আমি হাত পাই, কিন্তু অন্য ঘরের ফ্যানগুলো, ডাইনিংয়ের ফ্যান, এগুলো আমি হাত পাই না। এগুলো চেয়ারের ওপর, টুলের ওপর, এইসবের ওপর উঠে উঠে আমাকে করতে হয়, যার জন্য না তোমাদের দেখাতে পারি না, লজ্জা লাগে জানো তো, কেমন যেন একটা লাগে। আর এইটা খাটের ওপর উঠে করি তো, এটার জন্য এটা অতটা অসুবিধা হয় না। এই ঘরেরটাও খাটের ওপর উঠে খুব ভালো করে হয়, কিন্তু ওই ঘরেরটা আবার খাটের ওপর উঠেও আমার একটু উঁচু হতে হয়, হাতটা একটু মানে পাটা একটু উঁচু করে করতে হয়। আমি জানি না, এই ঘরে খাটটা একটু উঁচু তো অসুবিধা হয় না, কিন্তু ওই ঘরেরটাও একটুখানি উঁচু হতে হয় আমাকে, তাও ঝ্যাঁটাটা দিয়ে করে ফেলা যায়, কিন্তু বারান্দারগুলো খুব অসুবিধা হয়। ওই জন্য আমি বারান্দারগুলো ঝাড়া তোমাদেরকে খুব একটা দেখাই না। আর এমনিতেও ঝুল হয়নি, রং করেছে নতুন তো, ওই জন্য ঝুল হয়নি, তাও একটু ঝ্যাঁটা দিয়ে ঝেড়ে দিলাম আর কি। তাও না আমি ওই ফাটাগুলো দেখছিলাম, আমার খুব মনের কষ্ট জানো তো এইগুলোর জন্য। এত টাকা খরচ করে সারালাম, তাও যেন মনের শান্তি করে আর কিছু আমার হলো না। ওই যে দেখো আমি আবার একটু ভালো করে লক্ষ্য করে দেখছি। তো যা আছে কপালে এই আর কি, আমি আর কদিন ভোগ করবো বলো, দেখো আমার অবস্থাটা। আর এই যে বারান্দা জল দিয়ে ধুয়ে দিয়েছি, আর এটাও বাইরে রোদ্দুরে দিয়ে দিলাম। ঘর মোছা আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ রোজই এক ঘর মুছি। আর এই দেখো এত জল দিয়েছি তো, পা দিয়ে জলগুলো ছেটাচ্ছি। আমার খুব ভালো লাগে। আগে জানো যখন প্রথম এখানে এসেছিলাম, ওই যে বাথরুম মানে এই যে বারান্দাটার মুখটা যেখান দিয়ে জলটা বেরোয়, সেই জলের ওই জায়গাটাকে বন্ধ করে দিতাম, দিয়ে মানে অনেক কিছু দিয়ে ঠিয়ে বন্ধ করে এখানে ভালো করে জল জমিয়ে ওখানে বসে থাকতাম। তো দেখো সারা ঘরদোর আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ঘরদোরও মোছা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। আজকেও সেই ডিম, এইদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আজকেও সেই ডিমের ঝোল ভাত। আর ভালো লাগছে না গো, কারণ ননদের মেয়ে না মাছ খায় না, ও খাবে না মাছ, আমরা খাবো মাছ, কেমন একটা লাগে না। তো চান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল, পরিষ্কার করে গোছানো গাছানো ঠাকুর ঘরে জল ঠল দিয়ে এবার আমরা খেতে বসবো। খাওয়াটাও আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না। দেখো পুরো সন্ধে হয়ে গেছে, আর আকাশটা দেখো পুরো মেঘ আর মেঘ, কি অপূর্ব লাগছে না? মনে হচ্ছে না আমি কোনো পাহাড়ের ওপর থেকে নিচের ছবি তুলছি। দেখো কি ভালো লাগছে আকাশটা। আর এই সন্ধেবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মেঘ আর মেঘ, দেখো পুরো মেঘ। তো সন্ধে দিয়ে আমি আবার চলে এলাম রান্নাঘরে আমার চাটা করে নিতে, কারণ আবার আমি সেই বলেছি আমার চাটা একটু আলাদা রকম। তো সেই চাটা করে নিতে চলে এলাম। আর চায়ের সাথে খাবো আজকে একটু মুড়ি, আর মুড়ির চানাচুর ফুরিয়ে গেছিলো, তাই জন্য শুধু মুড়ি একটু তেল দিয়ে মেখেই খাবো। আর কি করব বলো, চানাচুর শেষ, আবার এখনও একটা চানাচুরের জন্য ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া বেকার। তো সেই কারণে আজকে আর কোনো কিছু অর্ডার দিইনি। তো আমি একটু চা একটুখানি চিনি বেশি খাই, এটা আমার কেন জানি না এখন অভ্যেস হয়ে গেছে, আগে কিন্তু খেতাম না, এখন একটু খাচ্ছি। তো চাটা খাবো, সন্ধে দিয়ে গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে দিলাম, নাইটি ফাইটি ধুয়ে মেলে দিয়েছি। দিয়ে ওই মেলতে গিয়েই তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়েছিলাম, কি সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো, অপূর্ব লাগছিল। তো আমি যখন নাইটিটা মেলছিলাম, মেলেই তাড়াতাড়ি করে এসে ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো চা পাতা একটু দিয়ে দিলাম চাটনির মধ্যে, আমি তো একটুখানি চা পাতা দিই, তো সেটা দিলাম, দিয়ে জলটা ওদিকে ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার চা। আর একটুখানি মুড়ি মাখবো, মেখে ব্যাস খেয়ে নেব। ওরাও তাই খাবে, ওরা দুধ চা, এটাই হচ্ছে কথা। আমার ননদের হাজব্যান্ড চলে এসেছে, মানে নন্দাই এসে একটু রেস্ট নিয়েছে, আবার একটু অন্য কাজে এখন বেরোবে চা পা খেয়ে।
দোকানের জিনিসপত্র মনে হয় কিছু ওদের আনার আছে, বা যাই হোক কোনো কারণে একটু বেরোবে, তাই জন্য চা করবে। ও আমার হয়ে যাবার পরেই ও আবার এখানে একটু চা করে নেবে ওদের জন্য। ও দুধটাও আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি ওই পাশে, আর একটু জল ঠল পড়েছিল সেটা একটু মুছে নিলাম। মুছে এবারে চাটা হয়ে গেলে আর ওদিকে একটু মুড়ি মেখে নেবো তেল দিয়ে। কাঁচা তেল দিয়ে মুড়ি মেখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আমার সর্ষের তেল দিয়ে মুড়ি মাখবো, বেশ ভালো লাগবে। তো চলো আমার সাথে তোমরাও একটু মুড়ি মাখা দিয়ে চা খাও সন্ধেবেলাটা। আমি তো আর চানাচুর দিয়ে খাচ্ছি না, তো মুড়ি দিয়ে তেল দিয়ে এক এক দিন এক এক রকম করে খেতে হয়, কি বলো? যখন যেমন তখন তেমন, এটাই তো হচ্ছে মেয়েদের ব্যাপার, বলো? তো চলো আর কি করা যাবে বলো। দিনটা আজকের মতন তোমাদের সাথে শেয়ার করে দিলাম সব কিছু। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, আর তোমরা না থাকলে আমার তো আর জানোই, তোমরা ছাড়া আর সেরকমভাবে আমার কেউ নেই। সবাই আছে কিন্তু কেউ নেই, এরকমই একটা ব্যাপার। তো যা করি সারাদিন রাত্রি সবই তোমাদের সাথে শেয়ার করি। আমি খেলেও শেয়ার করি, না খেলেও শেয়ার করি, মন খারাপ থাকলেও শেয়ার করি, ভালো লাগলেও শেয়ার করি। তো তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, এটাই আমি সব সময়ের জন্য চাই। দেখো চা নিয়ে চলে এসেছি আমি আমার খাটের ওপরে, আর ওরা ওই ঘরে বসেছে, আর ওরা হচ্ছে দুধ চা আর আমার হচ্ছে র চা। তো এই যে র চা আমার, আর এখানে হচ্ছে একটু মুড়ি মেখেছি, মুড়িটা তাও নিয়েছি দেখো টিফিন বক্সের বাটিতে করে, কারণ আমি কোনো বাটি খুঁজে পাইনি, সব ভেতরে ঢোকানো আছে, আমি এটাই সামনে পেয়েছি। এর মধ্যে একটু মুড়ি তেল দিয়ে মেখে নিয়ে এসেছি, চানাচুরটা শুধু খেয়েই শেষ হয়ে গেছে, তো এই জন্য একটু চানাচুর ছাড়া তেল দিয়ে মেখে নিয়ে এসেছি। অনেকদিন বাগে থাকতো। আজকে তেমন গরম, প্রচণ্ড গরম আজকে। জানলা খুলে দিয়েছি আমি সব, দিয়ে খাটের ওপর বসেছি। যেহেতু আমি ক্যামেরা করছি সেই জন্য একটু এই ঘরে এলাম, ওই ঘরে বসেই সবাই মিলে গল্প আড্ডাই আর কি হচ্ছিলো, তাই বললাম চাটা খেয়ে আসি। আর আমার চা খাওয়া মানেই তো তোমাদের সাথে একটু গল্প করা, তাই জন্য চা আর মুড়িটা নিয়ে আমি এই ঘরে চলে এসেছি, আর ওরা ও ঘরে খাচ্ছে। আর ওরা ক্যামেরা খুব একটা আসতে চায় না, ওই জন্য আমি খুব একটা দেখাই না। কোথায় একটু কোথায় একটু ও যাবে মুঙ্গু যাবে। যাই হোক চা আর মুড়িটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আজকে না সত্যি করে খুব একটা বিশেষ কাজ করেছি তা না, যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। ঘর মুছেছি, যেরকম ডেলি করি সেরকমই, বাসন মেজেছি, ঘর মুছেছি, আর রান্না তো আজকে সেরকম কিছু হয়নি, কারণ আমার ননদের বললাম না শরীরটা খুবই খারাপ, সেই জন্য আমরা আর বেশি রান্নাবান্না ওকে দিয়ে করাচ্ছি না। শুধু জাস্ট ডিমের ঝোল ভাতই হয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি রোজই ডিমের ঝোল দেখাই, তোমাদের ভালো লাগে না। তো দেখি আজকে একটু যদি মাছটা জানাতে পারি, তো মাছ কালকে রান্না হবে, যদি ওর শরীর ভালো থাকে, কারণ ওর শরীর ভালো নেই বলে রান্নাটাও ঠিক মতন মানে দাঁড়িয়ে যে করবে সেটাও পাচ্ছে না। আর আমাদের রান্নাঘর জানো তো কীরকম গরম, তাড়াতাড়ি রান্না করে নিতে পারলে ঠিক আছে, কিন্তু বেলা হলেই ব্যাস আর রান্নাঘরে দাঁড়ানো যায় না। আর ওর এমনিতেই হাই প্রেশার প্রচণ্ড, খুবই শরীরটা খারাপ, ওই জন্য আর ওকে বেশি চাপ দেওয়া হচ্ছে না, যে যা বাবা যেটুকু করছে করুক। তো যাই হোক রাত্রিবেলা হবে হচ্ছে রুটি তরকারি এরকমই কিছু হবে। তো এখন আমরা একটু চা মুড়ি টুড়ি খেয়ে নিলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখো কিন্তু সবাই, সেরম করে কিছু এখন কাজকর্ম আমি দেখাতে পাচ্ছি না, গল্প করতে পারছি না। তো চলো আবার আসবো কালকে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো কিছু দেখাতে চেষ্টা করব কালকে তোমাদেরকে। তো আজকে তো ঘরের কাজ যেরকম ছিল ওরকমই, কালকে ভাবছি একটু অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো টাটা।